মিডল ঠিক আছে, তার মানে ওকে আছে। আমরা এটা উঠিয়ে দিব। এখন এই যে এখানকার শেপটা একটু ঠিক মনে হচ্ছে না, হ্যাঁ এখানকার শেপটা ঠিক নাই, এটা একটু শেপটা ঠিক করে দিব। এখানে শেপটা ঠিক করে দেওয়ার জন্য আমরা এখানে ফাংশন 3 তে আসবো, আসার পর রিশেপ দিব। রিশেপে ক্লিক করার পর এখান থেকে আমরা এটা একটু এদিকে সরিয়ে দিব। ওকে, এটা হচ্ছে ব্যাকের শেপটা। ওকে, এখান থেকে ভি করা যাবে না, সমান থাকতে হবে, একদম স্মুথ থাকতে হবে, কোনোভাবে যেন ভি না হয়। তারপর ফ্রন্টেরটাও ঠিক করে দিব। ফ্রন্টের শেপটা একটু এদিকে আগে আনবো। এই হচ্ছে ব্যাগের শেপ আর এটা হচ্ছে ফ্রন্টের শেপ। ওকে, ঠিক আছে, ব্যাগের শেপটাও ওকে আছে। তারপর আমরা এটাকে কপি করে দিব। তো এখানে ফ্রন্টটা দেখবো ঠিক আছে কিনা, ফ্রন্টটা একটু চেক করা দরকার। ফ্রন্টটা চেক করে দিব সিমেট্রি দিয়ে। এখানে সেম অ্যাক্সিসে ক্লিক করার পর এখানে একটা লেফট ক্লিক করলাম, এখানে লাঠির মতো হয়ে গেল, এখানে আটকে দিলাম। এখন সিমেট্রি দিয়ে দিব, এখানে একটা লেফট ক্লিক করব, তার মানে ফ্রন্টটা ঠিক নাই। ফ্রন্টটা এই যে সামান্য ভি আছে, এই ভিটুকু আমাদেরকে ঠিক করে দিতে হবে। ঠিক করে দেওয়ার জন্য আমরা এটাকে রিশেপ একটু নিচের দিকে নামিয়ে দিব, রিশেপ দিয়ে দিব। এই যে রিশেপ, এখান থেকে এটা একটু সামান্য একটু নামিয়ে দিব। ওকে, এখন আমরা এটাকে চেক করে দেখব। ডিলিট করে দিলাম। এখন আমরা সিমেট্রি দিব। হ্যাঁ, এখন আমাদের অনেক অংশই ঠিক হয়ে গেছে, ওকে আছে। তাহলে আমাদের এই শেপটা ওকে। এটুকু ডিলিট করে দিব, ডিলিট। এখন এই অংশটুকু ডিলিট করে দিব। এটা ডিলিট করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করছি, ডিলিট হয় নাই। ডিলিট হওয়ার জন্য আমাদেরকে ক্যাপস লক নিভিয়ে জি অথবা লেয়ার্স, এই যে লেয়ার্সে আসতে হবে। লেয়ার্সে আসার পর এই ইরেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এটা ডিলিট হয়ে গেছে। ওকে, আমরা ফাইলটাকে সেভ করে দিব। সেভ ফাইল, সেভ, কন্টিনিউ। চলো, এই হচ্ছে আমাদের ব্লক। এখন আমরা এই ব্লকটাকে কপি করে নেব। কন্ট্রোল সি তে দেওয়ার পর এখানে একটা লেফট ক্লিক করব, এই যে কপি হয়ে গেছে, অ্যারেঞ্জ অল করে দিব। আমরা তিনটা পার্ট কপি করব, একটা ব্লক থাকবে আর একটা হচ্ছে ফ্রন্ট আর ব্যাক থাকবে। এখানে আরেকটা কপি করে দেব। ওকে, অ্যারেঞ্জ অল। এখন এখান থেকে আমরা একটা ফ্রন্ট রাখবো, একটা ব্যাক রাখবো। আমরা এটা যা আছে সবগুলোকে ডিলিট করে দিব, ফ্রন্ট রাখবো, ডিলিট, শিফট বাটন চেপে ধরবো। ডিলিট করার সময় শিফট বাটন চেপে ধরলে বাড়তি কোনো পয়েন্ট থাকে না। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এইখানে হেমের যে পয়েন্টটা, এই পয়েন্টটা অবশ্যই এখানে 90 ডিগ্রি থাকতে হবে, তা না হলে এটা শেপ মিলবে না। আমরা এখন এটাকে ডিলিট করে সকল স্কোপগুলো চেক করে দিব। তাহলে আমরা এটাকে প্রথমে ব্যাকটা ডিলিট করে দিই, ডিলিট,
ডিলেট। আমরা ব্যাকটাকে আগে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আমরা ব্যাকটাকে ডিলিট করে দিয়ে ফন্টটাকে রাখছি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এখন আমরা ব্যাক পার্টটাকে ওকে করব, ফন্টের সব ডিলিট করে দিব। শিফট বাটন চেপে ধরে ডিলিট করতে হয়। শিফট বাটন চেপে ধরে ডিলিট করলে এই পয়েন্টটা ডিলিট করার আগে আমরা প্রিন্ট অপশনটাকে অন করে দিব। এই যে প্রিন্ট, এখন এটাকে ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট করে দিয়েছি। এটাও ডিলিট করে দিব। এখন এখানে যে এই যে কালার হয়ে গেছে, প্রিন্ট অপশনটা এখানে সিলেক্ট সারিয়ে দিলেই এই কালার আর থাকবে না। এখন আমি এখানে একটা বিজার দিয়ে লাইন টেনে নেব। লাইনে লাইনে শেপে শেপে লাইনটা টেনে দেব। কিবোর্ডে ক্যাপস লক নিভিয়ে বিতে বিজার, ফাংশন 1 এর বিজার, এখানে একটা লেফট ক্লিক করলাম, এখানে এখানে তারপরে এখানে, তারপরে এখানে দিব, তারপরে এখানে একটা লেফট ক্লিক দিতে হবে। এখানে হচ্ছে হিট পয়েন্ট, সরি এটা পয়েন্টে পরে নাই, পয়েন্টে করতে হবে সবগুলোই। পয়েন্টে দিব, পয়েন্ট এখান থেকে এখানে একটা পয়েন্ট করতে হবে, এখানেও একটা পয়েন্ট করে দিতে হবে। এখানে রাইট ক্লিক। এই হচ্ছে ব্যাক পার্ট। এখন এই ব্যাক পার্টটাকে, এই যে প্রিন্টের অপশনটা, এটাকে আমরা উঠিয়ে দেব। এই চলে গেছে সব। তারপর আমরা এখানে যেটুকু শেপ ঠিক নাই, শেপটাকে ঠিক করে দিব। এইখানে শেপটা ঠিক নাই, ঠিক করে দিব। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এইচ। এখন রিশেপ, ক্যাপস লক নিভিয়ে আর, এটাকে একটু রিশেপ দিয়ে দিব, এখানে একটু রিশেপ দিয়ে দিব। ওকে, এই হচ্ছে ব্যাক পার্ট। ওকে, এটা হচ্ছে ব্যাক পার্ট। এখন ব্যাক পার্টের যে বাড়তি পয়েন্টগুলো আছে, সেই সব পয়েন্ট ডিলিট করে দিব। এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিব। ডিলিট, তারপর এটাও ডিলিট। ডিলিট, ডিলিট হচ্ছে না, তাহলে ইরেজ দিয়ে ডিলিট করে দিব। ইরেজ, ইরেজ। এখন আমরা এটাকে সেভ করে দেব। ফাইল, সেভ, কন্টিনিউ। এখন ব্যাক পার্টটা দেখব মিডল ঠিক আছে কিনা। ব্যাক পার্টটা সিকোয়েন্স ডিভিশন করে নিব। ফাংশন 1 এ আসবো, 1 এ আসার পর সিকোয়েন্স ডিভিশনে ক্লিক করলাম। এখান থেকে এখানে একটা লেফট ক্লিক করব, এখানে 2 আছে, এন্টার করে দিব। এখানে আবার লেফট ক্লিক করব, 2 আছে, এন্টার করে দিব। ওকে, আমরা এখন এখানে দেখব এটাকে ইনসার্ট করে, ইনসার্ট পয়েন্ট দিয়ে দিব, ইনসার্ট। এখন এটার মেজারমেন্টটা শো করে দিব। ফাংশন 8 এর লেন্থ মেজারমেন্ট, এখানে ক্লিক করার পর এই পয়েন্টে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, আর এখানে আসবো, এখানে আসবো, অর্থাৎ 3 হাফ 3 হাফ, অর্থাৎ হেম মিডল ঠিক আছে। আবার এখানেও
এখানে একটা লাইন টেনে নেব, এখানে একটা লাইন টেনে দিই বি, বিজের দিয়ে লাইনটা টেনে দিলাম। ওকে, এখন আমরা এইটাকে ফ্রন্টের সাথে মিলিয়ে দিব। ফ্রন্টের সাথে মিলানোর জন্য আমরা ম্যারি করব। এই যে ম্যারিতে ক্লিক করলাম, এই পয়েন্টটা এনে এখানে এনে আটকিয়ে দিব। এখন দেখব আমাদের মেজারমেন্টটা ওকে, আমাদের ফ্রন্টের সাথে ব্যাকের সাথে ঠিক আছে। এটাকে আমরা এখন ডিফোর্স করে দিব। ডিফোর্স করার জন্য আমরা এখানে ডিফোর্স ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, হয়ে গেল কিবোর্ডের যে অ্যারেঞ্জল। এখন আমরা ফাইল, সেভ, কন্টিনিউ। আমাদের ফ্রন্ট ব্যাক চলে আসছে। আমাদের ফ্রন্টের পকেটটা দিতে হবে এবং ব্যাকের পকেটটা দিতে হবে। তো আজ এই পর্যন্তই।